কুরবানি আইল, কুরবানি আইল, কুরবানি আইল সামনে, কি খেলা খেলাইলে আল্লাহ দুনিয়ার ভিতরে, কি খেলা খেলাইলে আল্লাহ দুনিয়ার ভিতরে। ইব্রাহিম নবী বলতেছে, রে ইসমাইল, ভালোবাসা বেটা পুত্র, আমি স্বপ্নে দেখতাছি রে ইসমাইল, আমি তোমাকে কুরবানি করিতেছি। ইসমাইল তুমি বলো তোমার অভিমত কি, তুমি খুলিয়া খুলিয়া বলো। ইসমাইল বলতাছে, আব্বাজান, বিশ্বর জমিনে কোন ব্যক্তি বাবা হয়ে বেটার গলায় ছুরি দেয় জীবনে কোনোদিন শুনি নাই, দেখি নাই। যদি আল্লাহ খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আমি ইসমাইল শুইয়া পড়লাম, তুমি আমার গলায় ছুরি চালাও, ছুরি চালাও। আমার মায়েরা, বিশ্বর জমিনে আমাদের ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়ে একটা কথা কইলে খোঁটা দিয়ে ওঠে, বাবার সঙ্গে ভালো করে কথা বলে না। বাবা আদেশ করতেছে, বাবার আদেশ ছেলে মেয়েরা মানতাছে না। আরে চিন্তা করে দেখো, যখন ইব্রাহিম আদেশ করছে, ইসমাইল রে ও ভালোবাসার বেটা, ছোট্ট বাচ্চা 12-13 বছর বয়স, ছোট্ট বাচ্চা ইসমাইল যখন বলতো যে বাবা রে বেটা, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করিতেছি, সুবহানাল্লাহ। আর ইসমাইল বলতেছে, বাবা গো আমি শুইয়া পড়লাম, তুমি আমার গলায় ছুরি চালাও, আমি বেজার হব না যদি আল্লাহর আদেশ হয়ে থাকে, তুমি আমার গলায় ছুরি চালাও। আমার বন্ধুরা, আমার মায়েরা, আর ইসমাইলে কায়ত হয়ে শুয়ে পড়ছে, ওই ছুরি চালাইছে, ছুরিতে কাটতাছে না, কত চেষ্টা ইব্রাহিম নবী করতেছে, গলার মধ্যে ছুরি চালাইছে কিন্তু গলাটা কাটতাছে না। ইসমাইল বলতেছে, আব্বা গায়, ও আব্বা, তোমার দুইটা চক্ষু আরে 7 পল্লা কাপড় দিয়ে বাইন্ধা নাও। আব্বাজান, তুমি আমাকে দেখতেছাও, তোমার দয়া মায়া হয়ে গেছে, ছেলের প্রতি দয়া মায়া হয়ে গেছে, এই জন্য আমি ইসমাইল কাটতাছি, কুরবানি হইতেছি না, আমি কাটতাছি না। আব্বা গো, তোমার দুইটা চক্ষু বাইন্ধা নাও, আমার প্রতি আর কোনো দয়া মায়া হবে না, আমি ইসমাইল কুরবানি হয়ে যাব। আমার বন্ধুরা, আমার মায়েরা, ইব্রাহিম নবী দুইটা চক্ষু বাইন্ধা নিছে, বাইন্ধা আবার ছুরি চালাইছে, এত কষ্ট করতেছে, ছুরিতে কাটতাছে না। আমার আল্লাহ বলতেছেন, ছুরি রে, তোর আমি 100 বার নিষেধ করে দিলাম, ইসমাইলের গলার পশম পর্যন্ত তুমি কাটিও না। আমার বন্ধুরা, আমার মায়েরা, ওই ইসমাইল আর শুয়ে রয়েছে ছোট বাচ্চা, বাবার দয়া অন্তটিয়া হইতেছে, হইলে কি হবে, আল্লাহর আদেশ হয়ে গেছে, আল্লাহর আদেশ কোনো উল্টা পুল্টা হয় না। ছুরি চালাইতেছে ওই সময়ের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল রে, আর দেরি করিস না, যা ওই জান্নাতের মধ্যে যা, এত সুন্দর সুন্দর দুম্বা ওই জান্নাতের মধ্যে আছে, বাইশা বাইরে হিষ্টপিষ্ট দুম্বা, সুন্দর একটা দুম্বা না ওই ইব্রাহিমের ছুরির তলে শোয়া দাও। আমার বন্ধুরা, আমার মায়েরা, ভালো করে শোনো কুরবানির কাহিনী। এই যে আমরা গোস্ত খাইতেছি, মাংস খাইতেছি, কিসের মাংস খাইতেছি, কিসের গোস্ত খাইতেছি, তোমরা চিন্তা করে দেখো, কিসের মাংস খাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চাইতেছে ওই সময়ের ভিতরে, আর যখন ছুরি কোনো পালে কাটতেছে না, ইব্রাহিম রাগান্বিত হয়ে গেছে, ধারাল ছুরি ওই পাথরের মধ্যে চাঙ্গা দিয়ে নিক্ষেপ করে দিছে, পাহাড় কাইটা খন্ড খন্ড হয়ে যাইতেছে।
কিন্তু ইসমাইলের গলা পর্যন্ত কাটে না, পশম পর্যন্ত কাটতেছে না। নিশ্চয় আল্লাহ নিষেধ করে দিয়ে ছুরি রে তুই ইসমাইলের পশম, গলার পশম কাটিস না, আর ওই যে গলাটা কাটিস কুরবানি। আরে আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার আল্লাহ কত দয়া মায়া করতেছে। যখন আমার আল্লাহ আদেশ করতেছে, জিবরাইল আর দেরি করিস না, যা জান্নাতি একটা দুম্বা নিয়ে আসে। দুম্বা নিয়ে আসলো, এত হিষ্টপিষ্ট দুম্বা। ওই দুম্বা ইব্রাহিমের ছুরির তলে শোয়া দিছে। ইব্রাহিম নবী আরে শক্তিশালী নবী, যখন ছুরি চালাইছে সঙ্গে সঙ্গে দুম্বাটা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, এখন চিন্তা করে দেখো, আমাদের গরু ছাগল মহিষা আবার কুরবানি করতে হবে। আমার নবী ঘোষণা করে দিল, বিশ্বর মানুষ যার টাকা পয়সা শক্তি আছে, সমর্থ শক্তি যোগ্যতা লাভ করছাও, কুরবানি করার জন্য শক্তি আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, তোমরা কুরবানি করতে পারো। তোমরা গরু ছাগল যাইবা, তোমার কুরবানি করে দাও। কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে, কিন্তু যার একবারে নাই সে কোথায় থেকে কুরবানি করবে? যার 1 টাকা 2 টাকা হারে একবারে গরিব দুঃখী তোমার দরিদ্র মানুষ, সে তো খায়া থাকে। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে গরু কুরবানি হয়, যত কুরবানি হইতেছে যা ভাগ পায়, অংশ পায়, সে বাড়িতে দিয়ে খায়, কোনো অসুবিধা হবে না। গরিব মানুষ সে তো একবারেই দিতে পারে না। যা শক্তি আছে, সামর্থ্য যোগ্যতা আছে, হাদিসের মধ্যে আছে, সে যেন কুরবানি করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল আরে পিছনে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিমে চিন্তা করে দেখলাম, আর তো কুরবানি হইল না, আমি আল্লাহর হুকুমি আমার ছেলেকে আমি কুরবানি করব আশা করিয়া ছুরি চালাইলাম, কিন্তু কুরবানি হইল না। আমার আল্লাহর কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন আমার বুঝি কুরবানি তুমি কবুল করলা না। আমার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম রে তুই চিন্তা করিস না, দেখ তোর আমি পরীক্ষা করলাম আল্লাহর প্রতি কত মহব্বত, আর তোমার বেটা ছেলের প্রতি তোমার কত মহব্বত। পরীক্ষা তুমি পাস করছো রে ইব্রাহিম, আজকে তুমি বিশ্বর জমিনে তুমি পরীক্ষায় পাস করলা। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইব্রাহিমের হিস্ট্রি কাহিনী তোমরা সবাই জানো। বেজান ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফালাইয়া দেয় নমরুদ বাদশাহ, আর ওই কাফেররা যখন আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছিল, ইব্রাহিম আগুনের মধ্যে কাঁদছিল, আল্লাহ এখন কি উপায় হবে? আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ইব্রাহিম যখন কাঁদতেছে, ওই সময়ের ভিতরে কয়টা ফেরেশতা যা বল, জিবরাইল ফেরেশতা বলতেছে, ও ইব্রাহিম রে তুমি তো আগুনের মধ্যে পড়ছাও, আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করতে ফালাইয়া দিয়েছে কাফেরেরা, তোমার তো এখন জান চলে যাবে রে ইব্রাহিম। আমরা তো ফেরেশতা আছি, তোমাকে টাইনা নিয়ে আকাশে নিয়ে যাব, তোমাকে সাহায্য করব, তোমার আগুনের মধ্যে আর থাকতে হবে না। আমার বন্ধুরে, আমার মায়েরা, ইব্রাহিম কি বলেছিল? ফেরেশতারে তোমরা আমাকে সাহায্য করবা, টাইনা আকাশে নিয়ে যাইবা, আগুনে থেকে রক্ষা করবা। আমার আল্লাহ সামিউন বাসীর, আল্লাহকে আমাকে দেখতেছে না। ও জিবরাইল ফেরেশতারে, আমি ফেরেশতার কোনো সাহায্য চাই না, একমাত্র আমি আল্লাহর সাহায্য চাই, আল্লাহ আমাকে আগুনে থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাযিল হয়ে গেল। কোরআনের মধ্যে প্রমাণ হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন দিয়ে ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, ফুলের বাগিচা হয়ে যাও। আমার দোস্ত আগুনের মধ্যে পইরা কান্তাছে, ইব্রাহিমকে তুমি বাঁচা, ইব্রাহিমকে আগুন দে তুই ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা, ফুলের বাগিচা হয়ে যাও। আমার দোস্ত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পুরিও না, আর পরেও নাই। ইব্রাহিম কালে আগুনের থেকে বাঁচাইল, কারোর সাহায্য নেয় নাই, কারোর সাহায্য নাই। বিশ্বের জমিনে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। যে আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ো, স্বামীর সেবা করুন। আমার বন্ধু যার পিতা মাতা ঘরের মধ্যে আছে, পিতা মাতার সেবা করুন, তোমাদের কোনো চিন্তা হবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা হবে না, কবরের মধ্যে কোনো চিন্তা হবে না, জান্নাতে যাবা, তোমাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা,
একটা কথা আমি ভুলিয়া গেছি, ওই কথাটা হইতেছে সূরা সাফফাতের ভিতরে আছে কুরবানির বিবরণ। কুরবানি আয়াতটা কোন কিতাবে আছে, কোন সূরার মধ্যে কুরবানি আয়াত আল্লাহ নাযিল করে দিল, তো তোমাকে শোনাইতেছি বাজান গো। আরে সূরা সাফফাতের মধ্যে আছে, আয়াতটা হবে 102 নম্বর আয়াত, নাইবা কিছু কম বেশি হইতে পারে। আয়াতটা কত নাম্বার আয়াত হবে, কিন্তু সূরা সাফফাত সূরা তার মধ্যে লেখা আছে, আমি পাইছি বিসমিল্লাহির রহমানির রহিম। قال يا بني إني يرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই আয়াতটা আছে বাজান গো কুরবানির সম্বন্ধে, আর সাফফাত সূরার মধ্যে আছে। আজ যে কত ওইটা আমার ভালো করে মনে নাই, আয়াত 102 নম্বর আয়াত হইতে পারে, নবী একটু কম বেশি হইতে পারে, আমরা ভালো করে দেখবেন আয়াতটা কোথায় আছে। আরে বন্ধুরে, এই ইব্রাহিমের কাহিনী শুনলে, ইসমাইলের কাহিনী শুনলে আল্লাহর প্রতি মহব্বত হয়ে যায়। আমি আসামের আমির হামজা, আরে যা বয়ান করলাম তোমরা ভালো করে শুনবা, কুরবানি করবা। কুরবানির পশুর গোস্ত আহারে হাদিসের মধ্যে পাওয়া গেছে, ওই কুরবানির চামড়ার মধ্যে হাজার হাজার কোটি কোটি আহারে পশম আছে বাজান গো, তুমি গুইনা শেষ করতে পারবো না। ওই পশম একটা করে পশমের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ মোল্লামায় দান করে দিবে। ওই কুরবানি যে কুরবানি করবে বন্ধু, ওই রক্ত যে মাটির মধ্যে পড়িয়া যায়, রক্ত মাটিতে পড়ার আগে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।